অ্যাবজর্ব কি করছে? এনার্জি অ্যাবজর্ব করছে। কি ইমিট করছে? এনার্জি ইমিট করছে। তো এই যে এনার্জি যে অ্যাবজর্ব করছে বা এনার্জি যে ইমিট করছে, এইগুলো একটা পার্টিকেল ওয়াইজ সে অ্যাবজর্ব বা ইমিট। কোয়ান্টাম পার্টিকেল মানে কি? কোয়ান্টাম পার্টিকেল মানে হচ্ছে কোনো একটা লাইট, কোনো একটা এনার্জি পার্টিকেল, সেই এনার্জির কোনো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো কতটা এনার্জি অ্যাবজর্ব বা ইমিট করছে, ই ইকুয়াল টু এইচ মিউ, যেখানে মিউটা হচ্ছে আমাদের এনার্জি। এনার্জি ইকুয়াল টু মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে ভেলোসিটি বাই ওয়েভলেন্থ। ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা পড়ছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11-তে। আগের ক্লাসে আমরা মোটামুটি গল্পের মাধ্যমে অনেকটা ক্লিয়ার করেছি যে একটা অ্যাটমে অ্যাটমিক স্ট্রাকচার যেটা এখনকার মতো দেখতে হয়, যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, চারদিকে চারদিকে অনেকগুলো ইলেকট্রনস আছে, সেগুলো ঘোরাফেরা করবে, মানে কেমন দেখতে হয়। মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, এই নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসে কি কি থাকবে? প্রোটন আর নিউট্রন থাকবে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। আর চারদিকে এরকম ইলেকট্রনস ঘোরাফেরা করবে। এরকম মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার আমরা পড়েছি, ঠিক আছে? এরকম ঘোরাফেরা করবে। এবার কিছুটা রিক্যাপচুলেট করে নিই। এখানে মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট কি কি আছে যেগুলো তোমরা পড়ে নেবে, সেগুলো হচ্ছে আমি আগে একটু দেখিয়ে দিই যে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ডিসকভারি, প্রোটনের ডিসকভারি আর নিউট্রনের ডিসকভারি, ঠিক আছে? একটু জাস্ট রিক্যাপচুলেট করিয়ে দিই, ব্যাস, তারপর আমরা শুরু করে দেবো। ইলেকট্রনের যদি ডিসকভারি বলো, তোমরা ডালটন যে এক্সপেরিমেন্টটা করেছিল, কি এক্সপেরিমেন্টটা করেছিল? যে আমাদের ডালটনস এক্সপেরিমেন্ট যেটা হয়েছিল, কি করেছিল? একটা টিউব নিয়েছিল, কাঁচের টিউব, যেটা পুরোপুরি ভ্যাকিউমাইজড করে দেওয়া হয়েছিল, এবং এইখানে একটা ইলেকট্রিক টার্মিনাল, এইখানে একটা ইলেকট্রিক টার্মিনাল, এইটা ছিল ক্যাথোড, তার মানে নেগেটিভ, এটা ছিল অ্যানোড, তার মানে পজিটিভ, এবং এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই ছিল সেটা এখানে। এবার যখন অন্ধকার ঘরেতে এরকম একটা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ইয়ে করা হলো, তখন দেখা গেল যে হালকা 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 একটা রে ক্যাথোড থেকে অ্যানোড দিকে আসছে, এবং সেটার নাম দেওয়া হলো ক্যাথোড রে। এবং যেহেতু এটা নেগেটিভলি চার্জ রে, তো এখানে ইলেকট্রনসেরই ফ্লো বলা হলো, এবং সেইভাবে কিন্তু ইলেকট্রনসের ডিসকভারি হলো। এটা কিন্তু আমাদের ছিল ইলেকট্রনের ডিসকভারি, এইভাবে হয়েছিল, মনে থাকবে। আগের ক্লাসে আমরা করেছি, জাস্ট একটু রিক্যাপচুলেট করে দিচ্ছি। যদি বলো প্রোটনের ডিসকভারি, তো এইটা হয়েছিল রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে? রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে ও কি করেছিল, যে একটা আলফা পার্টিকেল ইমিটার নিয়েছিল, যেখান থেকে আলফা পার্টিকেল বেরোবে, মানে পজিটিভলি চার্জ পার্টিকেল বেরোবে, এবং সেটা যে লাগবে একটা গোল্ড ফয়েলে স্ট্রাইক করবে, ঠিক আছে? আর এইখানে একটা থাকবে স্ক্রিন, যে স্ক্রিনে যে স্ট্রাইকিংটা হবে, ঠিক আছে? স্ক্রিনে যে স্ট্রাইকিংটা হবে, কিছু কিছু পার্টিকেল সেরকম করে আনস্ট্রাইকড হয়ে যাবে, আর একটা লাখের মধ্যে একটা পার্টিকেল ছিল যেটা যে দিক দিয়ে এসেছিল সেদিকেই কিন্তু ফিরে এসেছিল। তো বলেছিল যে মাঝখানটায় একটা পজিটিভ চার্জ আছে, যাই জন্য পজিটিভকে রিপেল করে এরকম করে এক্সট্রাক্ট আউট করে দিল, আর যেইগুলো চলে গেল সেখানে স্পেসগুলো হয় ভ্যাকেন্ট ছিল, যে নেগেটিভলি চার্জ ছিল, তাই জন্য এখানে নেগেটিভ চার্জ। তো এখান থেকে আমাদের প্রোটনের আবিষ্কারটা হয়েছিল রাদারফোর্ড এক্সপেরিমেন্টে, এইটাতে, ঠিক আছে? আগের ক্লাসে করেছি, দেখে নিই। আর নিউটনের ডিসকভারি, এটা একটু বলে দিই। ক্লাস 10-এ তোমরা মডার্ন ফিজিক্সে পড়েছিলে, একদম লাস্ট চ্যাপ্টারে, ক্লাস 11-এর ওঠার আগে, যে আমাদের রেডিও অ্যাক্টিভিটি বলে একটা জিনিস হয়। তো রেডিও অ্যাক্টিভিটি জাস্ট আমি ছোট্ট করে বলে দিই কি জিনিস হয়। ধরো কোনো একটা অ্যাটম আছে, যার মধ্যে যতটা প্রোটন থাকার কথা তার থেকে নিউট্রনটা অনেক বেশি। আমি নিউটনের ডিসকভারি করাচ্ছি, বাট আমি বেসিক জিনিসটা বলে দিই। আগে এক্সপেরিমেন্ট হয়, দেখো এইগুলো তো ফেনোমেনা, এগুলো ন্যাচারাল ফেনোমেনা। এই যে ডিসকভারি হয়েছিল নিউটনের, দিস ইজ ফ্রম আ ন্যাচারাল ফেনোমেনা থেকে, যেটার নাম রেডিও অ্যাক্টিভিটি। তো ন্যাচারাল ফেনোমেনাটা হয়, সেটা কেন হয় সেটার নাম দিয়েছে রেডিও অ্যাক্টিভিটি। তো রেডিও অ্যাক্টিভিটিটা বলে দিই, তারপর আমি ফেনোমেনাটা ডিসক্রাইব করছি। তো রেডিও অ্যাক্টিভিটি হয়, তার কারণ হচ্ছে যখন একটা অ্যাটমেতে প্রোটনের থেকে নিউট্রনের সংখ্যাটা অনেকটা বেশি বেড়ে যায়। ধরো আমি জাস্ট কথার কথা বলছি, কোনো একটা অ্যাটমে ধরো 90 প্রোটনস থাকবে, তো হিসাব মতো সেখানে দেখা গেলে 92, 95 নিউট্রন থাকাটা, ঠিক আছে, পসিবল হয়ে যায়, নো প্রবলেম, 95 পর্যন্ত থাকতে পারে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে 90 প্রোটনের সাথে তখন 120, 130, 150
এতগুলো প্রোটন হয়ে গেছে, মানে অনেক বেশি নাম্বার অফ প্রোটন আছে। একটা আইডিয়াল অ্যাটম কখন কাকে বলে, যাতে প্রোটন ইলেকট্রন নিউট্রন সব নাম্বার আমার ইকুয়াল থাকে, যাতে 10টাই ইলেকট্রন আছে, 10টাই প্রোটন আছে, 10টাই নিউট্রন আছে, সেটা হচ্ছে একটা নর্মাল একটা অ্যাটম বা খুব ভালো অ্যাটম, আইডিয়াল অ্যাটম। বাট একটা অ্যাটম কখন রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, যখন তার প্রোটনের থেকে নিউট্রনের সংখ্যাটা অনেকটা বেশি বেড়ে যায় তখন। এবার সেই যে নিউট্রনটা নিউট্রালাইজ করার জন্য সেই নিউট্রনটাকে বার করতে থাকে, এবং এই ফেনোমেননটা ন্যাচারালি ঘটে বলে এই জিনিসটাকে আমরা ক্যাপচার করেছি নিউটন ডিসকভারির মধ্যে। কি হয় না, ধরো কোন একটা অবজেক্ট আছে, কোন একটা অবজেক্ট আছে, হ্যাঁ, এইখান থেকে আমাদের কি ইমিশন হচ্ছে, 3 ধরনের ইমিশন হয়, আলফা ইমিশন, বিটা ইমিশন, গামা ইমিশন, ঠিক আছে। এবার কোনটা আলফা বিটা গামা কি করে বুঝবে, এখানে একটা, এইটা যদি অ্যানোড হয়, সরি এটা অ্যানোড হবে না, এটা ক্যাথোড হবে, তার কারণ বলছি, এটা পজিটিভ, হ্যাঁ এটা তোমার পজিটিভ হবে, এটা অ্যানোড হবে, এটা তোমার ক্যাথোড হবে, এটা তোমার অ্যানোড হবে। দেখো যেটার মধ্যে কোনো ধরনের চার্জ নেই সেটা হচ্ছে গামা ইমিশন, সেটা গামা উপরের দিকে চলে যায়, কারণ দুদিকেই আসে না, এই দুটো প্লেট লাগানো আছে। যেটা অ্যানোডের দিকে আসে সেটা হচ্ছে বিটা ইমিশন, আর যেটা ক্যাথোডের দিকে আসে সেটা হচ্ছে আলফা ইমিশন। আলফা ইমিশন ক্যাথোডের দিকে আছে, কারণ আলফা ইমিশন ইজ আ পজিটিভলি চার্জড ইমিশন। বিটা ইমিশন প্লাসের দিকে আছে, কারণ ইট ইজ আ নেগেটিভলি চার্জড ইমিশন, তাই জন্য নেগেটিভ পজিটিভের দিকে অ্যাট্রাক্ট হবে, পজিটিভ নেগেটিভের দিকে। এর অ্যাঙ্গেলটা বেশি বেন্ড হবে, এর অ্যাঙ্গেলটা কম বেন্ড হবে, তো বেন্ডই হবে না, চলে যাবে। এর বায়োলজিক্যাল টাইমে সব থেকে বেশি এর কম, এর সব থেকে আরো কম। এইভাবে আমাদের কিন্তু নিউটন ডিসকভারি হয়েছিল। তো এটা রেডিও অ্যাক্টিভিটি, এটা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, এটা ডালসন এক্সপেরিমেন্ট, এতদূর আমরা মোটামুটি পড়েছি। আচ্ছা, এবার আসল যে টপিকগুলোতে আজকে আমরা ঢুকবো সেটা হচ্ছে, আজকে যে নতুন টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। তো ম্যাক্স প্ল্যাঙ্ক নামে একজন সায়েন্টিস্ট ছিল, যে কোয়ান্টাম থিওরিটাকে একটা আলাদা সিনারিও দেয়, যেখানে দেখানো হয় যে একটা অবজেক্ট যখন এনার্জি অ্যাবজর্ব করে বা এনার্জি রেডিয়েট করে সেটা কি ফর্মেতে করে। তো আমরা পড়বো প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি কি বললো কোন একটা অবজেক্ট, কোনো একটা পার্টিকেল যখন সে এনার্জি অ্যাবজর্ব করছে বা এনার্জি রেডিয়েট করছে, ধরো এটা একটা আমাদের পার্টিকেল আছে, ঠিক, এ যদি এনার্জি অ্যাবজর্ব করে বা যদি এনার্জি ইমিট করে, তাহলে এই যে অ্যাবজর্ব বা ইমিট, এই দুটো কিন্তু ইন ফর্ম অফ কোয়ান্টাম বা ফোটন হবে। মানে কি, কিছু মাথার দিয়ে ঢুকলো না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, আমি বলছি। মানে দেখো, অ্যাবজর্ব কি করছে, এনার্জি অ্যাবজর্ব করছে, কি ইমিট করছে, এনার্জি ইমিট করছে। তো এই যে এনার্জি যে অ্যাবজর্ব করছে বা এনার্জি যে ইমিট করছে, এইগুলো একটা পার্টিকেল ওয়াইজ সে অ্যাবজর্ব বা ইমিট করে। মানে ধরো তোমার খিদে পেয়েছে, তুমি চিপস খেতে ইচ্ছা করছে, 1 প্যাকেট চিপস খেলে, 2 প্যাকেট চিপস খেলে, মানে প্যাকেট খাচ্ছ, 1 প্যাকেট খাচ্ছ, 2 প্যাকেট খাচ্ছ, 3 প্যাকেট, সেম জিনিস। কোনো একটা পার্টিকেল যখন এনার্জি অ্যাবজর্ব করবে কিন্তু এনার্জিটা একটা প্যাকেট ফর্মে থাকবে, প্যাকেটস অফ এনার্জি থাকবে, মানে এরকম প্যাকেটস অফ এনার্জি থাকবে। 1 প্যাকেট এনার্জি অ্যাবজর্ব করলো, আরেক প্যাকেট করলো, আরেক প্যাকেট করলো, ঠিক আছে। এই যে প্যাকেটস অফ এনার্জি, এই যে প্যাকেটস অফ এনার্জি, এইটাকে আমরা বলি কোয়ান্টাম। কারণ কোয়ান্টাম পার্টিকেল, এনার্জি পার্টিকেল, মানে কোয়ান্টাম পার্টিকেল ইনটেক করছে, কি ফর্মে করছে, প্যাকেটে করছে। তো কোয়ান্টাম পার্টিকেল প্যাকেট ফর্মে ইনটেক করছে, তাই জন্য প্যাকেট গুলোকে নাম দিয়েছে কোয়ান্টাম। এবং এটাকে ফোটন পার্টিকেলও বলা হয়, প্রোটন নয়, ফোটন, PHOTON, ফোটন, ফোটন, নট প্রোটন, ফোটন। তাহলে হয় কোয়ান্টা বলবে না ফোটন বলবে। তাহলে কি, আরেকবার বলে দিচ্ছি, কি অ্যাবজর্ব করছে, এনার্জি অ্যাবজর্ব করছে। এনার্জি মানে কি, কোয়ান্টাম পার্টিকেলস কিভাবে অ্যাবজর্ব করছে না প্যাকেটস অফ এনার্জিতে অ্যাবজর্ব করছে, তাই জন্য কোয়ান্টাম পার্টিকেলস এর প্যাকেট। কুরকুরের প্যাকেটকে আমরা কুরকুরের প্যাকেট বলি, তো কোয়ান্টামের পার্টিকেলের প্যাকেটকে আমরা কোয়ান্টা বলবো বা ফোটন। বোঝা গেল? ঠিক, এইটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক বলে গেছে। তাহলে যে এনার্জিটা ইনটেক করছে সেটা ইন ফোটন বা
কোয়ান্টার রেসপেক্টে ইনটেক করছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি বললো, বললো দেখো যখন একটা পার্টিকেল কোনো একটা এনার্জি অ্যাবজর্ব করে বা রেডিয়েট করে সেটা তো ফোটন হিসাবে করবে, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। মেন কথাটা হচ্ছে এই যে প্যাকেটস অফ এনার্জি এটা কোনোদিনও ফ্র্যাকশন হতে পারে না, মানে 2.5 4.9 কোনোদিনও ফ্র্যাকশন হতে পারে না। মানে এমন হয়ে গেল যে 5 প্যাকেট চিপস কিনলাম, আমি 2.5 প্যাকেট খেলাম, তুই 2.5 প্যাকেট খা, মানে এই 2.5 প্যাকেট 3 প্যাকেট বলো 5 5.5 প্যাকেট চিপস খাবো, ঠিক আছে 10.9 প্যাকেট চিপস খাবো, এরকম তো হয় না। তুমি চিপসের প্যাকেট কিনো, দোকানদারকে যে বলো যে আমাকে 2.3 প্যাকেট সব চিপস দাও, দোকানদার আগে জুতো করে মারো তোমাকে, নর্মাল কথা। তো সেই রকমই কোন একটা অবজেক্ট এরকম কোনো ফ্র্যাকশন ওয়াইজ প্যাকেট ইনটেক করে না, সে সব সময় একটা হোল নাম্বার বা একটা ন্যাচারাল নাম্বারের ভ্যালু ইনটেক করবে, হয় দুটো প্যাকেট ইনটেক করছে, না তিনটে, না চারটে, না পাঁচটা, ইট শুড বি আ হোল নাম্বার নট আ ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে। দ্য প্যাকেটস অফ এনার্জি হুইচ ইজ ইনটেকিং অর অ্যাবজর্বিং বা ইমিটিং যাই করুক না কেন সেটা ইন ফর্ম অফ হোল নাম্বার হতে হবে, নট ইন ফর্ম অফ ফ্র্যাকশন, ইট ইজ ইম্পসিবল ইন ফর্ম অফ ফ্র্যাকশন, ঠিক আছে, বোঝা গেল, ফ্র্যাকশন ওয়াইজ হয় না। এবার আসি নিউ মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনসে, যেটা আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়ে গেছিলেন। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হতে পারে, তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বললো যে দেখো এই যে এনার্জিটা ইনটেক করছে, এনার্জিটা যদি ই হয়, এনার্জিটা ই, কি করে এনার্জিটাকে ক্যালকুলেট করবে, কি কি ইনটেক করছে বাবা, কোয়ান্টাম পার্টিকেল ইনটেক করছে। তো যদি কোয়ান্টাম পার্টিকেল হয় তার মানে তার মধ্যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ লাইট আছে, তো যদি লাইট থাকে তার একটা ফ্রিকোয়েন্সি আছে, যদি লাইট হয়, আচ্ছা আমরা ফ্রিকোয়েন্সিটাকে এইভাবে লিখি, তোমাদের বইতে এইভাবে লেখা থাকে, তোমরা যেটা হিসাবে লিখবে সেটা আলটিমেটলি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো কোন একটা লাইটের একটা ফ্রিকোয়েন্সি আছে, একটা ওয়েভলেন্থ আছে, তো ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলেছিল সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে বলেছিল, ঠিক আছে। তো বলেছিল যে ই এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ফ্রিকোয়েন্সি অফ দা কোয়ান্টাম পার্টিকেল, যেই কত এনার্জি ইনটেক করছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে দা ফ্রিকোয়েন্সি অফ দা কোয়ান্টাম পার্টিকেল। তো যখনই তার এই সাইনটা উঠলো ইকুয়াল আসে, এখান থেকে আসে ই ইকুয়াল টু এইচ মিউ, দিস ইজ মিউ, দিস ইজ নট ভি, দিস ইজ মিউ, ঠিক আছে, ইকুয়াল টু এইচ মিউ, ঠিক। তো এই এইচটা কি, দিস এইচ ইজ কল্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং এই এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কনস্ট্যান্টের ভ্যালু, যেটা হচ্ছে এইচ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সবসময় মনে রাখতে হবে। এতদিন তোমরা মোল কনসেপ্ট দেখেছো, সেখানে অ্যাভোগাড্রো নাম্বার করেছো 6.0023 10 to the power 23, আর তোমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট করেছো, অনেক কিছু আলাদা আলাদা কনস্ট্যান্ট করেছো। আজকে একটা নতুন কনস্ট্যান্ট তোমাদের জীবনে অ্যাড হলো, যার নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে যদি সায়েন্সে থাকো। তো যার ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power minus 34। হ্যাঁ একটু দেখতে কেমন পড়া, বাট মনে থেকে যাবে, তোমরা যখন ফ্রিকশনালি করবে এমনি মাথায় থেকে যাবে, ভুলবে না, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললো যে ই ইকুয়াল টু এইচ মিউ, মানে এনার্জি ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইনটু সেই যে কোয়ান্টাম পার্টিকেলটা ইনটেক করছে তার ফ্রিকোয়েন্সি কত ছিল, সেই ফ্রিকোয়েন্সি। এবার আমরা কি জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু এই ক্লাস লাইট চ্যাপ্টারে পড়েছো, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি আর ওয়েভলেন্থের সাথে কি করে ডিসপ্লে, ভেলোসিটি বাই ওয়েভলেন্থ, ভেলোসিটি বাই ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই ইকুয়াল টু hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা, ঠিক আছে, যেখানে ফ্রিকোয়েন্সি কিন্তু হার্জ, ঠিক আছে, ওয়েভলেন্থ তোমার মিটার ইনভার্স, আর তোমার এদিকে সি তো তোমার মিটার পার সেকেন্ড। নর্মালি হতে হতে এনার্জি, তোমাদের এনার্জিটা কিন্তু তোমাদের জুলে চলে আসবে, বোঝা গেল, হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। এই ছিল তোমাদের জিনিস, প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি এইটুকুই ছিল, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। মেন কি জিনিস মনে রাখতে হবে, কোনো একটা অবজেক্ট যখন সে এনার্জি অ্যাবজর্ব করছে বা এনার্জি ইমিট করছে, সে ইন ফর্ম অফ কোয়ান্টা বা ফোটনে অ্যাবজর্ব করছে, মানে প্যাকেটস অফ এনার্জি ইনটেক করছে। সে প্যাকেটস অফ এনার্জি কি প্যাকেট, না একটা কোয়ান্টাম পার্টিকেলের প্যাকেট। কোয়ান্টাম পার্টিকেল মানে কি, কোয়ান্টাম পার্টিকেল মানে হচ্ছে কোনো একটা লাইট, কোনো একটা এনার্জি পার্টিকেল, সেই এনার্জির কোনো একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো কতটা এনার্জি অ্যাবজর্ব বা ইমিট করছে, ই ইকুয়াল টু এইচ মিউ, যেখানে মিউটা হচ্ছে আমাদের এনার্জি, এনার্জি ইকুয়াল টু মিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে ভেলোসিটি বাই ওয়েভলেন্থ, তো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইটা ছিল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ দ্য প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, ঠিক আছে। তো প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি থেকে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক এটা একই জিনিস, মানে এর সাথে আমি পড়িয়ে দিচ্ছি। ব্ল্যাক বডি রেডিয়েশন কিচ্ছু না, ব্ল্যাক বডি রেডিয়েশন
তার আগে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমাদের এই মাল্টিভার্সে আচ্ছা তোমরা কত দূর যেতে পারো? তোমাদের কাছে আর্থ আছে, তোমরা কোথায় থাকো? তোমাদেরকে যদি বলি তোমরা কোথায় আছো, তোমরা বলবে আমরা স্যার ঘরে আছি। ঘর কোথায় আছে? ঘর তোমরা বলবে স্যার আমাদের সাউথ চব্বিশ পরগনাতে আছে। সাউথ চব্বিশ পরগনা কোথায় আছে? তোমরা বলবে স্যার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কোথায়? বলবে ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায়? এশিয়া। এশিয়া কোথায়? আর্থ কোথায়? সোলার সিস্টেম কোথায়? মিল্কি ওয়ে কোথায়? আমাদের গ্যালাক্সি কোথায়? একটা মাল্টিভার্সে, একটা ইউনিভার্সটা কোথায়? একটা মাল্টিভার্সে। কত দূর যাবে তোমরা? কত দূর নিজেকে এক্সটেন্ড করতে পারো? তো যখন তোমরা ইন ফর্ম অফ মাল্টিভার্স আসবে, তখন তোমাদের কনসেপ্ট এটা থাকবে যে এই যে তোমরা রাতের আকাশে তারা দেখো না, কত সুন্দর জল করছে, মনে হয় যেন আহা কত সুন্দর। অনেকে অনেক কিছু ভাবে তারা নিয়ে, কেউ বলে যে যারা মারা যায় তারা নাকি তারা হয়ে যায়, আলাদা কথা সেগুলো, ঠিক আছে, সব উল্টোপাল্টা কথা, সব অন্ধবিশ্বাস, সব কথা বাদ দাও, ঠিক আছে, তারা ওরকম ভাবে হয় না। তো মেন কথাটা হচ্ছে জল কারা ভিজিবল, ওই কারা, প্রথম কথা তারা যাদের নিজস্ব লাইট আছে, মানে যেমন সান, হি হ্যাভ ইটস ওন লাইট, তারা নিজস্ব এনার্জি আছে, সে নিজে একদম আগুনের গোলা একদম জ্বলছে দগদগ করে, এবং তারা আমাদেরকে লাইট দিচ্ছে। যেমন আমাদের সকাল হয় তো, সকাল সন্ধ্যে রাত হয় তো, তো সকাল কি করে সে লাইট দেয় বলে তো আমাদের পৃথিবী চমকায়। চাঁদ কি করে জ্বলে? সূর্যের আলো এসে জ্বলে, ঠিক আছে। বাট মুন হ্যাজ নো ইটস, তার কাছে নিজস্ব কোনো লাইট নেই, তারা সূর্যের লাইট হয়ে যায় নিজেদের। বলতে এটা যেটি মানে এই আমাদের ইউনিভার্সে তারা ভিজিবল হয় যাদের কাছে নিজস্ব লাইট আছে, আর না হয় তারা যারা অন্যের লাইটে নিজেকে লাইটিং করে রেখেছে। বাট হোয়াট ডু মিন বাই দ্য ব্ল্যাক বডি? ব্ল্যাক বডি হচ্ছে তারা যাদের কাছে কোনো লাইটও নেই, যারা কারোর লাইটও হতে পারে না, মানে তাদেরকে তুমি দেখতেই পাবে না। আর বললে বিশ্বাস করবে না, আমাদের ইউনিভার্সে 90% অফ দ্য সাবস্টেন্স আর ব্ল্যাক বডিজ, মানে তাদেরকে তুমি দেখতেই পাও। তোমরা ভাবো আকাশে অনেক তারা, তাহলে ভর্তি আছে, আর বাবা ওইটা মাত্র 1-2%। তুমি যেটা দেখতে পাচ্ছ না 90%, 93% ব্ল্যাক বডি আছে, তুমি দেখতেও পাও না। তো ব্ল্যাক বডি হচ্ছে তারা যাদের নিজস্ব কোনো লাইট নেই, যারা শুধুমাত্র অ্যাবজর্ব করে যায়, মানে যত লাইটের ফ্রিকোয়েন্সি সবকিছু অ্যাবজর্ব করতে পারে, কিন্তু দেখতে কিছুই পাবে না তুমি, এরকম টাইপের জিনিস হচ্ছে ব্ল্যাক বডি। তো ব্ল্যাক বডি রেডিয়েশন যদি বলো কি হয়, যে ব্ল্যাক বডি রেডিয়েশন তাদের বলে এমন সাবস্টেন্স যারা আমাদের ইউনিভার্সে থাকা সমস্ত ধরনের রেডিয়েশন, সমস্ত ধরনের ভেরিয়েটেড ফ্রিকোয়েন্সি ওলা যত কোয়ান্টাম পার্টিকেলস, সব টাইপের কোয়ান্টাম পার্টিকেলস কিন্তু অ্যাবজর্ব করে যেতে পারে ব্ল্যাক বডি। তো সেই টাইপের ব্ল্যাক বডিকে আমরা বলি ব্ল্যাক বডি রেডিয়েশন। মানে তারা নিজেদের মধ্যে ইমিশন করছে, তারা নিজেদের মধ্যে রেডিয়েটও করছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। সমস্ত ধরনের ফ্রিকোয়েন্সি তারা ইমিট করতে পারে, অ্যাবজর্ব করে তখন ইমিট করবে, বোঝা গেল? তো সেই সব জিনিসকে আমরা বলি ব্ল্যাক বডি, মানে ইট ইজ আ ফেনোমেনা যে ব্ল্যাক বডি রেডিয়েট করছে, ইমিট করছে, অ্যাবজর্বও করছে, ইমিটও করছে। যত ধরনের ফ্রিকোয়েন্সি সবই কিন্তু অ্যাবজর্ব আর ইমিট করতে পারে, তাই জন্য এই ফেনোমেনাটার নাম হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। কে করছে? ব্ল্যাক বডি করছে। কি করছে না? ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করতে পারছে, রেডিয়েট করতে পারছে। যেমন প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরিতে বলা হয়েছিল যে কোনো একটা অবজেক্ট যদি প্যাকেটস অফ এনার্জি ইনটেক করে, তাহলে সেটাকে আমরা ফোটন পার্টিকেল, মানে আলটিমেটলি সমস্ত ধরনের ফোটন পার্টিকেল, সমস্ত ফ্রিকোয়েন্সি ওয়ালা ফোটন পার্টিকেল যদি কোনো একটা অবজেক্ট ইনটেক করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো ব্ল্যাক বডি, এবং ফেনোমেনাটার নাম হবে দি ব্ল্যাক বডি রেডিয়েশন। বোঝা গেল? আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্তই তোমাদের এই ক্লাসে থাকলো। এই ক্লাসে তোমাদের প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি আর যে তিনটে আলাদা আলাদা ডিসকভারির ব্যাপারে বললাম, সেগুলো তোমরা মোটামুটি ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।